গোপীগণ কেন দুর্গা পূজা করেছিলেন? সুখদেব গোস্বামী বললেন, হেমন্তকালের প্রথম মাসে গোকুলের কুমারী কন্যাগণ দেবী কাত্যায়নীর অর্চনা ব্রত পালন করলেন। সারা মাস তারা কেবল হবিষ্যান্ন ভোজন করেছিলেন। হে রাজন, সূর্যোদয় কালে যমুনার জলে স্নান করে গোপীগণ নদীর তীরে দেবী দুর্গার একটি মৃত্তিকাময়ী প্রতিমা নির্মাণ করলেন। তারপর তারা ঘষা চন্দনের মতো সুগন্ধযুক্ত দ্রব্য এবং সেই সঙ্গে দ্বীপ, ফল, সুপারি, নবপল্লব, সুগন্ধ, মাল্য ও ধূপ সহ নানা প্রকার উপহারের দ্বারা তারা পূজা করেছিলেন। হে দেবী কাত্যায়নী, হে ভগবানের মহাশক্তি, হে মহাযোগ শক্তি ধারিণী এবং শক্তিশালিনী সর্বনিয়ন্ত্রতা, অনুগ্রহ করে নন্দ মহারাজের পুত্রকে আমার প্রতি করে দিন। আমি আপনাকে আমার প্রণাম নিবেদন করি। এই মন্ত্র জপ করতে করতে কুমারীগণ প্রত্যেকেই তার পূজা করেছিলেন। এখানে প্রতিধ্যানযোগ্য বিষয়টি হচ্ছে, এই শ্লোকে উল্লেখিত দেবী দুর্গা বহিরঙ্গা শক্তি মহামায়া নন, বরং যোগমায়া রূপে পরিচিত ভগবানের অন্তরঙ্গা শক্তি। অনেকে মনে করেন মহামায়া ও দুর্গা শব্দে বহিরঙ্গ শক্তিকেই উল্লেখ করা হয়, কিন্তু বস্তুত পক্ষে তা সত্য নয়। বৃন্দাবনে গোপীগণ সেই অন্তরঙ্গা শক্তি মহামায়াকেই আরাধনা করেছিলেন। আর যদি কেউ বলে যে গোপীগণ বহিরঙ্গ দুর্গার আরাধনা করেছিলেন, তাতেই বা ক্ষতি কিসে? গোপীদের কি উদ্দেশ্য ছিল তা আমাদের বুঝতে হবে। সাধারণ মানুষ দুর্গা পূজা করে কোনো জাগতিক লাভের আশায়, কিন্তু গোপীগণ এখানে কৃষ্ণকে লাভ করার আশায় দুর্গা পূজা করেছিলেন। কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য তারা যে কোনো উপায় অবলম্বন করতে প্রস্তুত ছিলেন। সেটি হলো গোপীদের মাহাত্ম্য। শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভের আশায় তারা পুরো এক মাস যাবৎ দুর্গা পূজা করেছিলেন। আমরা যদি মূর্খের মতো তাদের কার্যাবলীকে কোনোভাবে জাগতিক মনে করি, তবে কৃষ্ণ ভাবনামৃত হৃদয় অঙ্গম করা আমাদের পক্ষে কঠিন হয়ে পড়বে।